আসসালামু আলাইকুম। তাওবা। তাওবার অর্থ বা মানে হল প্রত্যাবর্তন করা, ফিরে আসা, ক্ষমা প্রার্থনা করা, অনুশোচনা করা বা অনুতপ্ত হওয়া ইত্যাদি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কৃত অপরাধের জন্য অনুশোচনাই হল তাওবা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়ে তাওবা করতেন এবং আমাদেরকে পড়তে বলেছেন তা হল আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থাৎ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী, আমি তাঁর কাছে তাওবা করছি। তাওবাকারী বান্দা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং একজন সফল ব্যক্তি। সূরা নূরের ৩১ নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। অর্থ, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তাওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুবক বয়সে তাওবাকারী বান্দা আল্লাহর নিকট খুবই প্রিয়। যুবক বয়সে তাওবার গুরুত্ব আসলেই অত্যন্ত ব্যাপক, কেননা এই বয়সে যৌবনের উন্মাদনা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করে নিষ্ঠার সাথে যারা ইবাদত বান্দেগি করে এবং কৃত অপরাধের জন্য, ভুল ত্রুটির জন্য তাওবা করে এবং তাকওয়া অর্জন করে, আল্লাহর কাছে তাঁদের মর্যাদা ও গুরুত্ব অনেক অনেক বেশি। মহান আল্লাহ তাঁর তাওবাকারী বান্দার প্রতি ক্ষমাশীল এবং পরম দয়ালু। তাঁর বান্দার পাপগুলোকে তিনি পুনরায় পরিবর্তন করে দেবার ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেন, তবে যে তাওবা করে, ঈমান আনে ও সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেবেন। আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত ৭০। এখন কথা হলো, তাওবা কবুলের জন্য বান্দাকে অবশ্যই শরিয়ত বা ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে, এর জন্য অনুশোচনা করতে হবে, অনুতপ্ত হতে হবে, পাপ কর্ম থেকে পরিপূর্ণভাবে ফিরে আসতে হবে এবং ভবিষ্যতে আর কোনো ধরনের পাপ করবে না এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। কারো হক নষ্ট করে থাকলে তার হক ফিরিয়ে দিতে হবে অথবা তার কাছে ক্ষমা চেয়ে ক্ষমা করিয়ে নিতে হবে। এভাবে আল্লাহর কাছে খাঁটি তাওবা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকট তাওবা করো, খাঁটি তাওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত। সূরা তাহরিম আয়াত ৮। আল্লাহ তাঁর বান্দার তাওবা কবুল করার জন্য প্রস্তুত থাকেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা পৃথিবীর আকাশ থেকে ঘোষণা করেন, আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী, আছে কি কোনো তাওবাকারী, আমি তার তাওবা কবুল করব। এ প্রসঙ্গে সম্মানিত অনেক আলেমে দ্বীন বলেন যে, কারো যদি তাওবা করার পরের জীবন আগের জীবন থেকে ভালো হয় এবং পাপ কাজ অনেক কমে যায়, ভালো কাজ বৃদ্ধি পায়, আচার আচরণে একটা পরিবর্তন দেখা যায়, তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ তার তাওবা কবুল হচ্ছে বা হয়েছে। আমিও এই অধম একজন মহাপাপী, গুনাহগার, মহা অপরাধী। জেনে না জেনে, বুঝে না বুঝে জীবনে অনেক ভুল করেছি, অনেক পাপ করেছি, এখনও করেই চলেছি এবং তার পরিণামও ভোগ করছি। প্রায়শ্চিত্ত করেই চলেছি নিত্যদিন। অনেক সময় অপরাধ না করেও ভুল শুনে বা ভুল বুঝে অতি আপনজনের কাছ থেকেও ঘৃণা, গালমন্দ আর কষ্টকর আচরণ উপহার পাচ্ছি। আসলে সবই আমার নিজেরই কর্ম আর অদৃষ্টের ফল। এই সব কিছুর জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ যদি ক্ষমা না করেন, পথ না দেখান, তো আল্লাহর দরবারে হাজির হব কী করে? আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে খাঁটি তাওবা করে গুনাহমুক্ত হয়ে আল্লাহর দরবারে হাজির হওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।